অতএব ভালো মানুষের সাথে চলতে হবে। আমার আল্লাহ তাআলা বলতেছেন ভালো মানুষের সাথে চললে ভালো মানুষ হওয়া, আর খারাপ মানুষের সাথে চললে খারাপ মানুষ হওয়া। এইটার বিবরণ দিতে গিয়া সূরা ফুরকানের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে কাফেরগুলো যখন তারা আমার নবীকে পাইয়া, ভালো মানুষ পাইয়া, আমানতদার পাইয়া আমার নবীর হাতে ঈমান আনলো না, তারা খারাপ বন্ধুদের কারণে, খারাপ বন্ধুর মন রক্ষা করার কারণে খারাপ হয়ে গেছে। এইটা দেখে তিনি আফসোস করবে আর কিয়ামতের দিন বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, আজকে যদি আমরা দুনিয়াতে ওই সমস্ত খারাপ মানুষদেরকে বন্ধু না বানাইতাম, মদিনাওয়ালা নবীকে বন্ধু বানাইতাম, তাহলে আজকে আমাদের জাহান্নাম হইতো না। আমাদের জন্য আমার আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিত। ঠিক না বেঠিক? এই আয়াতের শানে নুজুল বর্ণনা করতে গিয়ে মুফাসসির কেরামগণ আলোচনা করেন মদিনার ভিতরে একজন লোক ছিল, তার নাম উকবা ইবনে আবি মুআইদ। নাম কি? উকবা ইবনে আবি মুআইদ। তিনি মদিনার মধ্যে, মক্কা মদিনার মধ্যে ধনাঢ্য একজন ব্যবসায়ী ছিল। তিনি কাফের হলেও তার মধ্যে কিছু ভালো গুণ ছিল। তিনি প্রত্যেক বছর ব্যবসায় লাভবানের টাকা দিয়ে কিছু মানুষদেরকে তিনি খাওয়াইতো, যাতে করে আগামী বছর তার ব্যবসায় এর চেয়ে বেশি লাভ হতো। এইটা তিনি আখিরাতের জন্য করতেন না, দুনিয়াতে ভালো ফায়দা পাওয়ার জন্য করতেন। এক বছর তার ব্যবসায় খুবই বেশি লাভবান হলো। তিনি চিন্তা করলো এই বছর তো আমার অনেক বেশি লাভবান হয়েছে, এই বছর আমি মক্কার ভিতরে সম্ভ্রান্ত যারা রয়েছে, যাদের নাম সকলেই নেই, এমন কিছু মানুষকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে এনে খাওয়াবো। উকবা ইবনে আবি মুআইদ বাড়িতে বসে রাত্রে বেলা স্ত্রীকে পরামর্শ করতেছে কাকে আনা যায়। বলতেছে আবু জাহেলকে আনো। না রে, আবু জাহেলের পথ অনুসরণ করে ঠিকই, কিন্তু আবু জাহেল ভালো মানুষ না, ওই হলো ভোট চুরি করে নেতা হয়েছে। ঠিক না বেঠিক? ও হলো এমন নেতা যিনি ভোট দিয়ে নেতা হয় না, ভোট চুরি করে নেতা হয়েছে। অতএব ওর পিছনে যতই স্লোগান দেই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এইটা আমার পিঠ বাঁচানোর জন্য করি, কিন্তু আমার মন থেকে বলি না। অতএব আবু জাহেলকে খাওয়াবো। বলতেছে সাহেবাকে খাওয়াও। না, সাহেবা মানুষের জায়গা জমিন দখল করে নেয়, ওকে খাওয়ানো যাবে না। তাকে কাকে খাওয়াইবা? উবাই ইবনে খলফকে খাওয়াও। আরে ও আমার বন্ধু হলে, ও আমার চরম শত্রু, ওকে খাওয়ানো যাবে না। স্ত্রী বলল মক্কার ভিতরে সম্ভ্রান্ত পরিবারের লোক তো তারাই, আবু জাহেল, উকবা, সাহেবা, আবু লাহাব, তাদেরকে তুমি খাওয়াইবা না, খাওয়াইবা কাকে? বলতেছে মক্কার মধ্যে যদি ভালো মানুষ দেখতে চাই, যার আচরণ আমি যদি দেখতে চাই, যার সিফাতগুলো আমি দেখতে চাই, যার মধ্যে কোনো মিথ্যা নাই, যার মধ্যে কোনো আমানতের খেয়ানত নাই, এমন শুধু একজনই রয়েছে, তিনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা মুসলমানের ভাষ্য না কাফেরের ভাষ্য? এটা কি মুসলমান বলেছে না কাফের বলেছে? কাফের বলেছে। উকবা ইবনে আবি মুআইদ একজন কাফের, তিনিও জানে মক্কার মধ্যে যদি ভালো মানুষ থেকে থাকে, তাহলে আবু জাহেল না, উকবা না, সাইবা না, আবু লাহাব না, উবাই ইবনে খলফ না, মক্কার মধ্যে ভালো মানুষ যদি থেকে থাকে, তাহলে মুহাম্মদই রয়েছে। অতএব যদি খাওয়াতে হয় মুহাম্মদকে খাওয়াবো। স্ত্রী বলতেছে তুমি তো একটা ভালো কাজ করেছো, এতদিন তো চিন্তা করি নাই, মক্কার মধ্যে তো ভালো মানুষ তো মুহাম্মদই, যার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, যার ভিতরে আমানতের পরিপূর্ণ, যার ভিতরে সত্যবাদিতার দিক থেকে পরিপূর্ণ, যিনি মুমিন হিসাবে পরিপূর্ণ, যিনি ব্যক্তি হিসেবে পরিপূর্ণ, তিনি গার্জিয়ান হিসেবে পরিপূর্ণ, যিনি রাষ্ট্রনায়ক হিসেবে পরিপূর্ণ, যিনি মডেল হিসাবে পরিপূর্ণ, তিনি হলো আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আগামী কাল যদি কাউকে খাওয়াতে হয় মুহাম্মদকেই খাওয়াবো, অন্য কাউকে না। ঠিক না ঠিক? এবার উকবা ইবনে সাইবা, উকবা ইবনে আবি মুআইদ স্ত্রীর সাথে পরামর্শ করে সকাল বেলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গিয়ে বলতেছে মুহাম্মদ ভাতিজা আমার,
আমি এই বছর ব্যবসায় অনেক লাভবান হয়েছি, লাভবানের টাকা দিয়ে তোমাকে একটু মেহমানদারি করাতে চাই, তুমি আমার বাড়িতে আসবে, আমার বাড়িতে এসে কিছু মেহমান গ্রহণ করবে, এটা আমার কাছে অনেক প্রাপ্তি, তুমি আমার বাসায় এসো। নবী মুহাম্মদ চিন্তা করলেন, আমি গলো মুমিন মুসলমান, আমি কেন একজন কাফেরের বাড়িতে যাব? নবী মুহাম্মদ দাওয়াতটা গ্রহণ করতে চাইলেন না। জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে চলে আসলেন, নবী গো আপনি দাওয়াতটা কবুল করে নেন। উকবা ইবনে আবি মুআইত নবীকে দাওয়াত দিলেন। নবী আগামীকাল দুপুরবেলা তার সতী সঙ্গীদেরকে নিয়ে আবু বকর, ওমর, ওসমান, আলী, নবীর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উকবা ইবনে আবি মুআইতের বাড়িতে চলে গেলেন। উকবা ইবনে আবি মুআইত দুপুরবেলা সকলের সামনে দস্তরখান পরিবেশন করলেন, প্লেট দিলেন, খাবার দিতেছেন, সব কিছু পরিবেশন করছেন, সকলের প্লেটে খাবার দিয়ে দিয়েছেন, কিন্তু নবীজি খাবারের ভিতরে হাত দিয়ে মাখতেছেন, কিন্তু খাবার মুখে দিচ্ছেন না। উকবা ইবনে আবি মুআইত দেখে আশ্চর্য হয়ে গেল। মুহাম্মদকে দাওয়াত দিলাম, মুহাম্মদ দাওয়াত কবুল করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার বাড়িতে চলে আসলেন। আমি তাদের সামনে খাবারকে পরিবেশন করলাম, সব কিছু করার পর নবীজি হাত দিয়ে খাবার মাখতেছেন, কিন্তু খাবার খাচ্ছেন না। কেন, কি হলো? মুহাম্মদ খাবার খাচ্ছে না কেন? ডাক দিয়ে বলতেছে, ভাতিজা আমার, দাওয়াত কবুল করে কেন খাবার খাও না? কি সমস্যা একটু আমাকে স্পষ্ট করে বলো। নবী মুহাম্মদ ডাক দিয়ে বলে, ওরে উকবা ইবনে আবি মুআইত, তোর বাড়ির খাবার আমি নবী মুহাম্মদের পেটে যাইবে, আর আমি তোর খাবার খেয়ে আমি কাল কিয়ামতের ময়দানে যখন তোকে জাহান্নামী হিসাবে দেখব, আমি নবী সহ্য করতে পারবো না। কারণ আমি নবী তো এমন নবী যাকে আমার আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠাইছেন। আমি তোর মাধ্যমে একটু উপকৃত হব, আর আমি তোর কোনো উপকার করব না। তুই আমাকে খাওয়াইছ, আমার সাহাবায়ে কেরামদেরকে খাওয়াইছ, আমাকে খাওয়ানোর কারণে আমি উপকৃত হয়েছি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে তুই আমার সামনে ধ্বংসদিনদের কাতারে যাবি, তুই জাহান্নামী হয়ে যাবি। এটা আমি নবী কখনো সহ্য করতে পারবো না। অতএব আমি তোমার বাড়িতে খাবার খেতে পারবো না। উকবা এবার পেরেশান হয়ে গেল, কিন্তু কেন না, মক্কার মধ্যে একটা সম্মানিত কাজ হলো, কাফের হোক, মুশরিক হোক, মুসলমান হোক, ইহুদি হোক, নাসারা হোক, সম্মানিত ব্যক্তিদের আলামত হলো তারা গরিবদেরকে, অসহায়দেরকে তার বাড়িতে দাওয়াত দিয়ে এনে খাওয়াইতেন। আর মক্কার মধ্যে, মদিনার মধ্যে সবচেয়ে সম্মানিত কাজ হলো কোন ব্যক্তি যদি কোনো মেহমানকে তার বাড়িতে দাওয়াত দেন, আর তিনি যদি তার বাড়িতে দাওয়াত গ্রহণ না করেন, তাদের কাছে এটা সবচেয়ে অপমানজনক কাজ। এই জন্য উকবা ইবনে আবি মুআইত ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার মনের কষ্ট আমি বুঝতে পেরেছি, কি করতে হবে বলো, আমি কা করতে রাজি। নবী বলতেছে, ওরে উকবা, আমি নবী তখনই তোমার খাবার আমার মুখে দিব যখন তুমি আমার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবা। এবার উকবা ইবনে আবি মুআইত ডাক দিয়ে বলে, মুহাম্মদ, এইটুকুই খালি তোমার শর্ত, আমি করব, আমি কালিমা পড়ব, আমি মুসলমান হয়ে যাব। নবীজির হাতে হাত দিল, দেওয়ার পর কালিমা পড়ল, মুসলমান হয়ে গেল। নবীজি দস্তরখানে এনে বসাইলেন, সাহাবায়ে কেরামদের সাথে আইনা বসাইয়া একত্রে খাবার সেরে নবীজি চলে গেলেন, মনের ভরে খুশি। তিনি বলতেছেন, আজকে একই কাফেরের বাড়িতে যাওয়ার কারণে, তার বাড়িতে মেহমানদারি করার কারণে আজকে আমি এক মুশরিককে জান্নাতের পথের দিশা দেখাই দিছি। নবী খুশি হয়ে গেলেন। খবরটা উকবার বাড়ির ভিতরে সীমাবদ্ধ রয়ে নাই। উকবার পরিচিত যারা রয়েছে, উকবার একজন বন্ধু ছিল, পেয়ারা বন্ধু, যার পরামর্শ নিয়ে ব্যবসা করত, যার পরামর্শ নিয়ে সমস্ত কাজ করত, ওই বন্ধুর নাম উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফের কানে চলে গেল, উকবা মুহাম্মদের হাতে কালিমা পড়ে
মুসলমান হয়ে গেল। উকবার বাড়িতে এবার উবাই ইবনে খলফ চলে আসলো। আয়েশা বলতেছে, ওরে উকবা, কখনো আমার পরামর্শ ছাড়া কোনো কাজ করো নাই, কখনো আমাকে না জানে কোনো কাজ করো নাই। ব্যবসার ক্ষেত্রে আমার সাথে পরামর্শ, চাকরির ক্ষেত্রে আমার সাথে পরামর্শ, পারিবারিকভাবে আমার সাথে পরামর্শ, ব্যক্তিগতভাবে আমার সাথে পরামর্শ, কিন্তু আজকে এত বড় একটা খারাপ কাজ করলা। বাপ দাদার সত্য ধর্মগুলো বাদ দিয়ে মুহাম্মদের ভ্রান্ত ধর্ম তো তুমি কবুল করে নিলা, কিন্তু আমাকে একবারও জানাইলা না। উকবা ইবনে আবি মুয়াইতকে ডাক দেয়া উবাই ইবনে খলফ বলতেছে, তুমি কি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো? কাহা আমি মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। উবাই ইবনে খলফ ডাক দেয়া বলতেছে, তাহলে তুমি জেনে রাখো, যেহেতু তুমি মদিনা ওয়ালা নবীর উম্মতের অন্তর্ভুক্ত হয়ে গেছো, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, এতদিন তুমি আমার ভালো আচরণ দেখেছো, এতদিন তুমি আমার ভালো আচরণ দেখেছো, আজ থেকে তোমায় আমার ভালো আচরণ দেখবা না। আমি কতটা খারাপ হতে পারি তুমি এখন থেকে টের পাইবা। উকবা ইবনে আবি মুয়াইত চিন্তা করে দেখলো, যেই বন্ধুর সাথে ছোটবেলা ঘুরছি, যেই বন্ধুর সাথে একসাথে ব্যবসা করেছি, যেই বন্ধুর পরামর্শে সমস্ত কাজ করছি, আজকে কালিমা পড়ার কারণে ওই বন্ধু আমার হাত ছাড়া হয়ে গেছে। উকবা ইবনে আবি মুয়াইত এটা সহ্য করতে পারলো না। ডাক দিয়ে উবাই ইবনে খলফকে ডাক দিয়ে বলে, আরে ভাই, ওরে বন্ধু, কালিমা পড়ার কারণে তোর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এইটা আমি কখনো মানতে পারবো না। অতএব আমি মদিনাওয়ালা নবীর কালিমা মদিনাওয়ালা নবীকে দিয়ে দিব, কিন্তু আমার বন্ধুত্ব হারাতে পারবো না। উবাই ইবনে খলফ বলতেছে, যদি তাই হয় মদিনাওয়ালা নবীরে ডাক দাও, আইনা তার কালিমা তার কাছে ফেরত দাও। নবীকে ডাক দেওয়া হলো, উঠানের মাঝখানে তাদেরকে নিয়ে মিটিং করা হলো। উবাই ইবনে খলফ উকবা ইবনে আবি মুয়াইতকে ডাক দিয়ে বলে, মুহাম্মদের কালিমা মুহাম্মদকে ফেরত দাও। উকবা ইবনে আবি মুয়াইত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যাইয়া মুখের থেকে থুতু মাইরা নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে বলতেছে, মুহাম্মদ, তোমার কালিমা পড়ার কারণে আজকে আমার আত্মীয় স্বজন আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, আমার বন্ধু আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, আমি এটা কখনো সহ্য করতে পারবো না। অতএব তোমার কালিমা তোমাকে ফেরত দিলাম। আমার আল্লাহ তাআলা আসমান থেকে দেখতেছেন, ফেরেশতারা দেখতেছেন। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, যত বেশি করো না কেন আমার আল্লাহ তাআলা তার চেয়ে বেশি প্রতিদান তাদেরকে দিবেন। ঠিক না বেঠিক? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে যখন থুতু নিক্ষেপ করলেন, আমার আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতারা তার থুতুটাকে তার মুখের মধ্যে ফিরিয়ে নেওয়ার কারণে তার চেহারাটা পুরে সাথে সাথে কালো বর্ণ হয়ে গেল। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই ঘটনা থেকে বুঝতে পারলাম, যদি খারাপ বন্ধুর সাথে যদি আমার তোমার সম্পর্ক থাকে, তাহলে ঈমানের মতো দৌলত পাওয়ার পরও নাফরমান হয়ে মরা লাগে। ঠিক না? ঠিক না?